আমার তো খিচুড়ি অনেক ভালো লাগে, কিন্তু এই যে খিচুড়ির সাথে কি সব করে, জগের ডায়ের খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি ঘর ঝাড়ু দিয়ে, কারণ আজকে উঠছি তাড়াতাড়ি, উঠছি 9টার দিকে উঠছি। আর ওইটা কেবল টিভি দেখলাম, তারপর ভিডিও টিডিও ছাড়লাম। তারপরে যখন ঘরটা ঝাড় দিতেছি, ঘর পরিষ্কার করা লাগবে, ঘর মোছা লাগবে, তারপরে নামাজে যাবো, কোরআন শরীফ পড়বো। তো ভিডিওটা শুরু করলাম এখন ব্লগটা। তো ঘর ঝাড়ু হলো এই যে একটা রয়েছে, এটা দিয়ে হলো ঝাড় দিতে চাইছিলাম, কিন্তু এটা হলো ঝাড়ু ওই যে ঘর ঝাড়ুর সাথে ফুল ঝাড়ুর সাথে যে ময়লা থাকে কি, সে ওইটা না ঝাড়লে আবার ঘরে মাখা যায়। তো এখন এই যে এটা দিয়ে ঝাড়ু লাগতেছে, এটার অবস্থা ভালো না, তার জন্য এটা দিয়ে ঝাড় দেওয়া যায় না, ময়লা সেরকম একটা না। তো আমাদের তো বোন নাই, তাই আমরা নিজেরাই করি, যতদূর পারি আম্মুর হেল্প করি। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ইফতারিতে আম্মু হলো খিচুড়ি রান্না করতেছে। তো ওই যে সেদিন ডাউল রান্না করছে, ইলিশ মাছের মাথাটা, তারপরে ইলিশ মাছ আর কিছু ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে যে ডাউল রান্না করছিল। তো তার ভিতরে হলো খিচুড়ি দিয়ে দিতেছে, তার ভিতরে আবার দেবে হলো মাংস, কালকে মাংস রান্না করছিল, ওই জায়গাতে একটু মাংস ঝোল একটু বাঁচছিল, ওইটা আবার দিয়ে দিবে। তো কেমন খাইতে লাগবে জানি না, স্বাদ কিরকম হবে, যদি ভালো লাগে তাহলে আপনাদের বলবো, আপনারাও ট্রাই করবেন। তো এই দেন দিয়ে দিতেছে। আমার তো খিচুড়ি অনেক ভালো লাগে, কিন্তু এই যে খিচুড়ির সাথে কি সব করে, কত কিছু দেয়, কেমন লাগবে জানি না খাইতে, খাওয়ার পরে বলা যাবে। তো কখনো খাই না এইভাবে ইলিশ মাছের দিয়ে, তারপরে আবার মুরগির মাংসের ঝোল, এমনি কিরকম স্বাদ হবে জানি না, মাংসের স্বাদ আসবে না মাছের স্বাদ আসবে। আবার কি কি খিচুড়ি, জগের মা ডায়ের খিচুড়ি। এই জায়গায় ইলিশ মাছের মাথা আছে, আজকে জীবনের প্রথম খিচুড়ির ভিতর থেকে কাটা হয়েছে খাবো, তাও আবার রোজাতে, ইফতারিতে। খায়ে দেখ, কইতেছে খায়ে দেখবে কেমন লাগে, তো খাওয়ার পরে বলা যাবে কেমন লাগে। তো দিয়ে তো দিছে, পাইছেও দেয় নাই। আরে যে যে মুরগির ইসে একটু ঝোল, আরে যে ই ছিল কয়েকটা মাংস আছে, এটা এখন দিয়ে দিবে। আমার ভালো লাগে খিচুড়ি, আমার মেলা ভালো লাগে প্লেন খিচুড়ি, কিন্তু এই যে খিচুড়ির সাথে যে সব করে সবজি খিচুড়ি, তারপর সবজি খিচুড়ি পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গা ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করছে, ওর ভিতরে আবার দিল মুরগির মাংসের ঝোল। আর কেমন খাইতে হবে সেটা তো খাওয়ার পরেই বলবো, আপনারা যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এইভাবে রান্না করে। কিরকম দেখা যাইতেছে, এটা হলো যে মুরগির মাংস, আর এই জায়গা হলো ইলিশ মাছেরই, আর ভিতরে চাল। সবকিছু দিয়ে ভালো লাগে। আম্মু বলতেছে ভালো লাগে সবকিছু, যে নিজে রান্না করতেছে তো তার জন্য কইতে ভালো লাগে সবকিছু। খাইয়ে দেখিস। তো খাওয়ার পরে হলো হবে গ্রানে সবকিছু বোঝা যাবে, যখন গ্রান ছুটবে তখনই বোঝা যাবে। আম্মুর এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, এই দেখেন পাতলা পাতলা রানছে। তো গ্রান তো সেই বেড়েছে, কিন্তু গ্রানে তো লাভ নাই, এই খায়া আগে দেখা লাগবে কেমন হয়েছে। এই ভাইয়া, খিচুড়ি রান্না হয়ে গেছে, কেমন গ্রান বেড়েছে? একেবারে ওয়াও, সুন্দর। খাইতে কেমন লাগবে? ইয়াম্মি টেস্ট। কি কি দিছে কত? কি জানি ইলিশ মাছ দিছে, তার ভিতরে আবার মাংস দিছে। ইলিশ মাছ দিছে। হ্যাঁ ভাইয়া জানে না। ভাইয়া গেছে গবেষণা করার জন্য, এখন কি কি দিছে ওইসব গবেষণা করতেছে। ইলিশ মাছের মাথা দিচ্ছে, আর ওই যে মাংস দিয়ে দিচ্ছে ওর ভিতরে, কেমন লাগবে খাওয়ার পরে বোঝা যাবে। আর ভাইয়া জায়গা আজকে যে গোল বানাইতেছে, গোল বড় ও বরফ হয়েছে, দই কো। আমি আর ভাই এখন আইছিল ছাদে, নিচে গেছিলাম ময়লা ফেলাইতে, আবার এই যে উপরে উঠলাম, নিচে গেছিলাম যে নানুর বলে চাবি লাগবে, তার জন্য গেছিলাম, কিন্তু চাবি এখন নাই, বললো কি চাবি বানানো লাগবে। তো এখন এলো উপরে আসলাম, হাতে আসলাম, যে খেজুর খাইতেছি আর খিচুড়ি খাইলাম। খিচুড়ি কেমন লাগছে রে ভাই? খুব সুস্বাদু, ভালো করে জোরে ক, খুব সুস্বাদু। সবাই যাতে শুনে, এলাকাবাসী। কয় বাড়ি চলে আসছিস? জোরে ক, জোরে। না, খিচুড়ি সেই ভালো লাগছে, ভাবছিলাম কি কি কিছু ভালো লাগবে না, কিন্তু সেই ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, রেসিপি কি বেশি না, যদি ঘরের ডাল থাকে, ডাউল রান্না করে থাকে মাছের মাথা দিয়ে ওইটা দিয়ে দিবেন, আর যদি মুরগির মাংস রান্না করে থাকে ওইটাও দিয়ে দিবেন, সাথে ম্যাগি মশলা যদি থাকে ওইটাও দিয়ে দিবেন, তারপরে একটু যদি আচার থাকে ওইটাও দিয়ে দিবেন, সব কিছু গুইটা তারপরে বসে দেবেন চুলার একটু পরে দেখবেন হয়ে গেছে এই রেসিপি। আর খিচুড়ি রান্তে যে মশলা লাগে ওই সবই। সাথে ভাইয়ের সাথে আছি যাতে ভয় না লাগে, দুজনে আছি। আমি আর ভাইয়া এতক্ষণ বসে 1 ঘন্টার উপরে ক্রাম খেললাম। তো ও একবার জিতে, একবার আমি জিতি, আমি পরাপর জিতে গেছি।
তো এখন আবার যাইতেছে নিচে, আমার হলো ফোন আইছে, আমার ফোনে দেওয়া নিয়ে আইছি, আমি নিচে যাইতেছি। তো ব্লগটা মনে হয় আজকে এই মুহূর্তে শেষ হবে, কারণ এরপরে আর কিছু করার নেই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। টাটা। Up with the dawn, I look out to